নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, নির্বাচন ডিসেম্বরে বা এপ্রিলে হোক তাতে আপত্তি নেই এনসিপির, তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি, যুক্তি সহকারে এবং বিভিন্ন কারণ দেখিয়ে। আগামী নির্বাচন ডিসেম্বরে হোক কিংবা জুনে হোক, সেটাই আমাদের খুব বড় আপত্তি নাই। নির্বাচনের ক্ষেত্রে যে স্থানীয় পর্যায়ে যে ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, সেই লেভেল প্লেইং ফিল্ডের ঘাটতি আছে। স্থানীয় প্রশাসন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। এপ্রিল মাসের ওই সময়গুলোতে বৃষ্টি থাকে, তো আমি আসলে জানি না সরকার কেন আসলে এই ধরনের সিদ্ধান্ত নিল। তবে আমরা সবসময় দাবি জানিয়েছি যে ডিসেম্বর ইলেকশনটা হওয়া দরকার ছিল, এবং ডিসেম্বরে যদি ইলেকশন না করে তো সেক্ষেত্রে আপনার জানুয়ারির শুরুতে অর্থাৎ রমজানের আগে কিন্তু ইলেকশনটা করতে পারত। এ নিয়ে আলোচনা করতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং নওগাঁ থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের কাছে। জনাব ফারুক, যেটি জানতে চাই, আপনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়েছিলেন, বরাবরই বলছিলেন এটির কথা, তাহলে আর আপত্তি কোথায়? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রাত ফলেই সকালে ঈদ। বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আমিও চিকিৎসার জন্য বিদেশে আছি। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ হলে আবার ফিরবো। বিষয়টা হলো, আজকে জাতির উদ্দেশ্যে সন্ধ্যা যে বক্তব্য রেখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, সেটা আমি এখান থেকে শুনেছি, এবং আমাদের দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমদ তার প্রতিক্রিয়াও দিয়েছেন। আমি সবসময় দল এবং জাতির যে সকল কর্মকাণ্ড যেগুলা সত্যিকার অর্থে মানুষের সেবা এবং মানুষের উপকার আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। নির্বাচন চাওয়াকে নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, এখনো বলে যাচ্ছেন। সে বিষয়ে আলোকপাত না করে স্পষ্ট সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন, জাতির আশা প্রতিফলিত হয়নি। আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আপনি জানেন ফেব্রুয়ারি শেষ দিয়ে মার্চের প্রথম সপ্তাহে ঈদ আছে, আবার এপ্রিলে ইন্টারমিডিয়েট পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা আছে। এই বিষয়গুলো চিন্তা করেই আমার মনে হয় প্রধান উপদেষ্টা মহোদয় কেন বা কি কারণে করেছেন, সেটা আমার দল প্রতিক্রিয়া নিশ্চয়ই জানাবে। খণ্ডকালীন যে প্রতিক্রিয়া সালাউদ্দিন সাহেব দিয়েছে, আমি উনি একমত। এখন যে বিষয়ে উনি আরো অনেক বক্তব্য রেখেছেন, কানে চিলে কান নিয়ে গেছে, এই বিষয়গুলো কোত্থেকে আসলো, কোথা থেকে উদ্বোধন হলো সরকারের তারা। জনাব ফারুক, আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনায় আসবো। এবার চলে যেতে চাই নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। জনাব মান্না, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া একটু জানতে চাই। প্রাথমিকভাবে আমি ভালোই বলবো। মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ করে বড় দল বিএনপির সাথে সরকারের একটা ডাইরেক্ট মানে ভার্বাল কনফ্রন্টেশন হচ্ছিল। এরকম করে বলা যায় যে অনেকেরই ধৈর্য ছুটে যাচ্ছিল, সেগুলো বোঝা যাচ্ছিল। এটা সেটার বেশ কিছুটা প্রশমন করবে। তবে হ্যাঁ, এইটা ঠিক যে যখন তারা এবং অন্যান্যরা অভিযোগ করছেন যে এটা ডিসেম্বরে হলে অসুবিধা কী ছিল, এটার কোনো জবাব কিন্তু সরকার দেয়নি। দেখেন, বক্তৃতার মধ্যেই বলছেন যে জুলাই সনদের জন্য জাতীয় ঐক্যমত্যের চেষ্টা করছি, আমরা সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্যের চেষ্টা করছি। তো সব কিছু তো করছেন এটা ভালো নির্বাচনের জন্যে। সেই নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে সবাই মিলে কথা বললে কি হতো, বলতে পারতেন। আগে যেরকম বলতেন এরকম বসলে সেই বিতর্কে কি নিষ্পত্তি হবে, করতে করতে সময় যদি পার হয়ে যায়, এরকম নয়। একটা চর্চা করলে, একটা অনুসরণ করলে যদ্দূর আমরা যে আসতে পারি
তার ভিত্তিতে করলে হয়তো বেটার হতো। আমি আগে বহুবার বলেছি যে কোনো তারিখ মাস ধরে আমার দল নাগরিক ঐক্য কোনো গোঁদ হচ্ছে না। তবে আমাদের কাছে এটা মনে হয় পুলিশকে ঠিক করতে হবে, এবং পুলিশ ঠিক হলে করা সম্ভব, তাহলে ডিসেম্বরে নির্বাচনটা হতে পারে। আমি এখনও মনে করি এই অ্যাটেম্প নেওয়া যায়, ডিসেম্বর বড় জানুয়ারির অর্ধেক পর্যন্ত ভালো করা যায়। তারপরে আমি সামগ্রিকভাবে একটা জিনিসে খুশি আছি কি, যে এইভাবে সংশয়টা তৈরি হচ্ছিল, পরস্পরকে সন্দেহ করছিল সরকার কি একটা নির্বাচন ধোঁয়াশা, আসলে একটা দেবে, সংকট, সেটি সরকার কি অনেকখানি নিজে কেটে গেছে। ক্ষমতা দীর্ঘ যারা মান্না থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, যেটি জানতে চাই, প্রধান উপদেষ্টার ভাষণের সাথে আপনাদের চাওয়া পাওয়ার কোনো গরমিল রয়েছে কি? ধন্যবাদ। আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আগামীকালকে ঈদ উল আজহা। আম, দেখুন, আসলে আজকের যে প্রধান উপদেষ্টার ভাষণটি, এই ভাষণটি কিন্তু অনেক কনফিউশন ক্লিয়ার করে দিয়েছে। এবং আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে এই ভাষণটির মাধ্যমে যেটা হয়েছে সেটা হচ্ছে এই রাজনৈতিক বিভিন্ন দলগুলোর মধ্যে দোষারোপ করার যে প্রবণতা এবং আস্থাহীনতা যেটা সাধারণ জনগণ দেখতে পাচ্ছিল, সেটার একটা ইতি আসবে বলে আমাদের কাছে মনে হয়। এবং বিষয়টিকে ইতিবাচক ভাবে নিচ্ছি আমরা এই কারণেই যে দেখেন, শুধুমাত্র নির্বাচনের এই একটি বিষয় নিয়ে যখন রাজনৈতিক দলগুলো, আপনি যদি দেখেন সকল ক্ষেত্রের, আপনি পত্রপত্রিকা বলেন, টকশো বলেন, সব জায়গা থেকে শুধুমাত্র নির্বাচনের যে আলাপটি ছিল সেই আলাপটি নিয়ে সকলে এত ব্যস্ত ছিল যে সেখানে আসলে বিচার সংস্কার এবং আসলে মানে যেটা আসলে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আমরা বলি, সেইখান থেকে কিন্তু আমরা সরে যাচ্ছিলাম এবং সেই জায়গাটা নিয়ে কিন্তু আলোচনা কম হচ্ছিল। তো সেই জায়গা থেকে এই ব্যাপারটি অবশ্যই একটা ক্লিয়ার করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে, সেটা একটা ইতিবাচক ব্যাপার। তবে আমরা যেটা বলছিলাম যে জুলাই সনদ, যেটা যেটা জুলাই মাসেই হবে বলে আমরা জেনেছি, জাতীয় একদম ঐকমত্যের ভিত্তিতে, সেটি আমরা আশা করছি। এবং জুলাই ঘোষণাপত্র যেটার সাথে থাকবে আমরা দাবি করেছিলাম, এবং একটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল, সেটার মধ্যে যাতে এটা হয়। এবং অবশ্যই আমরা কিন্তু একটা বিষয়ে বলেছিলাম, আমাদের আহ্বায়ক বলেছিলেন যে আমরা যেহেতু সংস্কারের কথা বলছিলাম, মৌলিক সংস্কারের একটি একটি আসলে কথায় আসলে ঐকমত্য হোক, আমরা এটা চাচ্ছিলাম। এবং জুলাই সনদটা যদি আসলে আগে একটা একমতের জায়গা আসা যেত, তাহলে হয়তো সে বিষয়ে নির্বাচনের আসবো মনিরা শারমিন, আপনার কাছে আবারও আসবো জুলাই সনদ নিয়ে কথা বলতে। আবারও চলে যেতে চাই জনাব জয়নুল আবদিন ফারুকের কাছে। জনাব ফারুক, বন্দর ব্যবস্থাপনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, এটা কি মানছেন আপনারা? বিষয়টাই বুঝলাম না, আবার বলেন। জি, বন্দর ব্যবস্থাপনায় বিশ্বসেরা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হচ্ছে, প্রধান উপদেষ্টা তার বক্তব্যে যেটি বলেছেন, এটা কি মানছেন আপনারা? আপনি তো আমাকে শুরুতে যে সময়টুকু দিয়েছেন তার চেয়ে বেশি সময় তো আমি পাইনি। আমার কথার মাঝখানে আপনি সংবাদ পাঠিকা আপনি আমাকে কেটে দিয়েছেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমি যে বক্তব্যটা দিতে চেয়েছিলাম যে নির্বাচনে আমার দল তো অবশ্যই কথা বলবেন। মান্না ভাই আমার সিনিয়র মানুষ, আর এনসিবি যে যিনি আছেন উনি অত্যন্ত প্রতিভাবান তরুণ, রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়েছেন। আমরা আশাবাদী ওনারা দেশ সেবায় এগিয়ে যাবেন। বিষয়টা হলো যে বিষয়গুলো করার কোনো এখতিয়ার এই সরকারের নাই, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করারও বিষয়বস্তু ছিলেন না, তাদের করণীয় ছিল দৈনন্দিন কাজ, কিছু সংস্কার। যে সংস্কারটা প্রয়োজন ছিল নির্বাচন, যে নির্বাচন আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা, তাকেই আমরা সর্বময় ক্ষমতা দিয়ে দিয়েছিলাম একজন নন্দিত ব্যক্তিকে। সে ব্যক্তি দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিবেন, যেন 18 দিনের ভোট রাতে না হয় এবং মৃত ব্যক্তি যেন ভোট না দিতে পারে। 1991 সালে যিনি 3 মাসের সময় নিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছিলেন, তার মতো করে একটি নির্বাচন দিয়ে এই বিষয়গুলো, বন্দর বলেন, করিডোর বলেন, আনুষঙ্গিক বিষয়গুলো বলেন, এই বিষয়গুলোর সমাধান করতে পারতেন। আর জুলাই অগাস্ট যে অঙ্গীকারের কথা, সেটা কখনো আমরা বিরোধিতা করি না। অবশ্যই 16 বছরের আন্দোলন সংগ্রামের ফলেই ছাত্র বৈষম্যের আন্দোলন, সেই আন্দোলনে যে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের নিয়ে আমরা সবসময় কথা বলি, তাদের আমরা স্মরণ করি। সে কারণে এগুলোও একটা ঐক্যমতের ভিত্তিতে হওয়া উচিত বলে মান্না ভাই যেটা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত। তাই আমি মনে করি এই নির্বাচনটা ডিসেম্বরে করলে জাতির প্রত্যাশাটা আরো পূরণ হতো। থ্যাংক ইউ।
জি, জনাব জয়নুল আবদিন ফারুক, আপনাকে থামাতে হয়েছে জন্য আমি খুবই দুঃখিত। আসলে আপনি জানেন, আপনি নিয়মিত আমাদের চ্যানেলে যুক্ত হন, আমাদের হাতে সময় খুবই কম থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও চলে যেতে চাই জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। জনাব মান্না, মানবিক করিডোর নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, কারা বিভ্রান্ত করছেন? খুবই একটা কনফিউজিং কোয়েশ্চেন, বক্তব্যটাও খুবই কনফিউজিং। ধরেন এইটা তো বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দল মানে যারা সরকার নেই সেই অর্থে বলছি, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আসেই নেই। এই ব্যাপারে প্রথম কথা সরকার পক্ষ বলেছেন। যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন যে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। আজ পর্যন্ত তিনি তো তার প্রতিবাদ করেননি। এইটা প্রতিবাদ যেদিন আপনার এই সিকিউরিটি অ্যাডভাইজার করলেন খলিলুর রহমান, তার পাশে ওই পররাষ্ট্র উপদেষ্টা বসেছিলেন। খলিলুর রহমান সাহেব বলছেন যে এরকম কিছুই হয়নি। উনি যে বললেন উনি একটা জবাব দেবেন না, তখন আমি তাকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। এরকম না হলেই আমি খুশি হই। কারণ হচ্ছে যে মানে এইটা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে যার কোনো জবাবই হয়নি। সরকার বলছে আমরা তো ওগুলোর মধ্যে যাইনি, তাহলে এগুলো বলবো কেন? তাহলে বিষয়টা একদম পুরো বায়বীয় হয়ে গেল না? আমি এই জন্য এর আগে একটা সেমিনারে বলেছিলাম যে এই বায়বীয় বিষয়ের উপর আলোচনা করে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যা বলেছেন সেই জায়গাতেই আমি থাকতে চাই। এর বাইরে যদি যাওয়া হয় তাহলে এইটা জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট, নিরাপত্তার সাথে জড়িত। অবশ্যই জাতীয় একটা ঐক্যমত্যের ভিত্তিতে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। জি, জনাব মান্না থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, জুলাই সনদ নিয়ে আপনি বলছিলেন, জুলাই সনদ অনুযায়ী যদি রাজনৈতিক কর্মকাণ্ড না হয় তবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা? না দেখুন, এটা কিন্তু আমাদের প্রথম থেকে এই জায়গাতে আমরা খুবই শক্ত অবস্থান ছিল আমাদের, যে আসলে জুলাই সনদটি যাতে মানে জুলাই সনদটির মাধ্যমে যাতে আসলে সবাই একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছায় এবং তারপরে আসলে নির্বাচনের ডেটটি ঘোষণা করা হয়, আমাদের এই ধরনের একটা দাবি ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু আজকে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমরা কোনোভাবেই চাই না যে জুলাই সনদ বাস্তবায়নে এই নির্বাচনের ডেটটি কোনোভাবে কোনো বাধা সৃষ্টি করে। এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু এই বিষয়ে সচেষ্ট থাকা প্রয়োজন। যেমন ফারুক ভাই কিন্তু অলরেডি বলেছেন যে বিচার এবং সংস্কার নিয়ে তারাও সমানভাবে আসলে আগ্রহী এবং আন্তরিক। তো আমি তার কথার আসলে যে প্রতিফলন সেটাই দেখবার চেষ্টা করব বা আশা করব। কারণ আসলে এই জুলাই সনদটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই যত ভালো আপনি নির্বাচন করেন, কারণ আলটিমেটলি জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন, জনগণের যে ইচ্ছার প্রতিফলন সেটা আলটিমেটলি হবে না। এবং রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা পরীক্ষা দেবার সময় এসছে। এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও একটা মার্কিং এর মধ্যে আনবে জনগণ এই জুলাই সনদের মাধ্যমে, যে কে আসলে কতটা সংস্কার চায় বাংলাদেশে। জি, মনিরা শারমিন থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব জয়নুল আবদিন ফারুকের কাছে। জনাব জয়নুল আবদিন ফারুক, যেটি জানতে চাই আপনার কাছে, যে নির্বাচনের আগে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা কি সম্ভব কিনা, আপনি কি মনে করেন? দেখুন, নির্বাচন নিয়ে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল। আমাদের দলের হাইকমান্ড বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেন, দলের সর্বপর্যায়ে সকল নেতায় একটি বক্তব্য, যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দেশে হাসিনার বিরুদ্ধে বিদায় হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবাই আমরা ঐক্যমত। একটা বিষয়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বিচার বিভাগ স্বাধীন অক্ষুণ্ণ থাকবে, সকল কিছুই স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে। ধরেন যেমন আপনাদের মিডিয়া সেক্টর বলেন, আপনার সংবাদপত্র জগতে বলেন, যেটা কুক্ষিগত করে রেখেছিল হাসিনা সরকার, সে বিষয়গুলো আমরা সবাই ঐক্যমত। ঐক্যমতটা হচ্ছে না দুই একটা বিষয়, সে বিষয়গুলো আমার ছোটখাটো দৃষ্টিতে, আমার ছোট অভিজ্ঞতার আলোকে, বিএনপির একজন রাজনৈতিক কর্মীর আলোকে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের সার্বিক ব্যবস্থা 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম কি জন্য? 22 পরিবারের বিরুদ্ধে। সে যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরও দেশে যে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হওয়ার পথে সবসময় বাধাগ্রস্ত হতো। সে বাধাগ্রস্ত কারা করতো সেটা দেশের জনগণ জানে। সে কারণে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি সংকট কাটতে পারে একটা বিষয়, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস
সুন্দর একটি কথা বলেছেন যে আপনারা যখন আমার কাছে আসেন সব একসাথে, তখন আমার সাহসটা বেড়ে যায়। এই সাহসটা বাড়ার যে প্রক্রিয়া ওনার হাতে আছেন সেটা হলো নির্বাচন। সে নির্বাচন দিয়ে দিলে এই সাহসটা ওনার আবারও থাকবে। এই সাহসের সহিত উনি যে একটা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন সেটা অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি। তাই বাংলাদেশের সমসাময়িক যে রাজনৈতিক অবস্থা সেটা মানে নিরসন হতে পারে একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের জনগণের প্রতিনিধি নির্বাচিত সংসদে এগুলো আলোচনা করতে পারবে। থ্যাংক ইউ। জি, জনাব জয়নুল আবদিন ফারুক থাকুন আমাদের সাথে। আবারও যাব জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। জনাব মাহমুদুর রহমান মান্না, সব দলকে আস্থায় নিতে সরকারের বা উপদেষ্টা পরিষদের উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা? না, আর একটা কথা বলি, সব দলকে এক মানে চিন্তায় বা এক কাতারে নেওয়া কিন্তু সম্ভব না। আমরা এই জিনিসটা ভুল করছি। আমরা যখন জাতীয় ঐক্য বলছি না, তখন সেটা জাতীয় স্বার্থে হতে হবে, সামনে আসতে হবে। কিন্তু যখন নির্বাচনের সামনে আমার বিপক্ষে আমি আপনার সমালোচনা করব না, আপনার দলের ভুল ধরিয়ে দেব না, এরকম করে আমরা সবাই মিলে বলবো আমরা সবাই ভালো লোক, আমরা সবাই একমত, আপনাদের যাকে পছন্দ হয় তাকে ভোট দেন, এরকম করে কখনো ভোট হতে পারে না। এই কনসেপ্ট ভুলের জন্যই নির্বাচন আসলেই ধাক্কা খাচ্ছেন, অথবা নির্বাচনের আলোচনা উঠলেই ধাক্কা খাচ্ছেন। কিন্তু খেয়াল করে দেখেন, আমাদের সেই প্রয়োজনীয় ঐক্যের প্রমাণ আমরা এই পর্যন্ত দিয়েছি, এখনো দিয়ে যাচ্ছি। কেমন পরপর কয়েকটা ইস্যু এসছে, জাতীয় স্বার্থ যখন এসছে, 15ই আগস্ট আমাদের কি করা উচিত, এই পূজার মধ্যে যে আক্রমণ হতে পারে, সাম্প্রদায়িকতা হতে পারে, কি হওয়া উচিত। প্রফেসর জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব জয়নুল আবদিন ফারুক এবং মনিরা শারমিন, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেবার জন্য।